Ladies and gentlemen, boys and girls, attention please. ফিজা ওয়াসিম এক্সপ্রেস ইউটিউব নামক প্ল্যাটফর্মে এসে গেছে। হাই, আমি ফিজা, এই ট্রেনের পাইলট। আর আমার কো পাইলট হলো আমার মিস্টার হাজব্যান্ড। আর আমাদের ট্রেনের টিটি হলো টান মিস্টার ফাওয়াজ। আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, আমাদের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা শুরু হলো রোজকার দিনের কাজকর্ম দিয়ে। এদিকে পুচকুটাও ঘুম থেকে উঠে পড়েছে, ও এখন ওর পাপার সাথে খেলা করছে। এদিকে পুচকুটা ওর পাপার সাথে খেলছে, সেই ফাঁকে আমি ঘরের টুকটাক কাজকর্মগুলো সেরে ফেললাম। এদিকে ওর পাপা আজকে যাবে কলকাতায়, তাই ওর পাপা এদিকে স্নান করে রেডি হয়ে গেছে। তাই আমি ভাবলাম ওর পাপা যাওয়ার আগে আমি নিজেও স্নানটা সেরে ফেলি, না হলে ওর পাপা চলে যাওয়ার পর পুচকুটাকে রেখে স্নান করতে যাওয়াটা খুবই অসুবিধা হয়ে পড়বে। ওই দিকে বসে বসে খেলছে আর চোখ পিট করছে। এদিকে আমি স্নান করে চলে এসেছি, আর পুচকুটা আমার সাথে খুব মজা করছে। ওর পাপা যাবে, তাই ওর পাপার জন্য জামাটা আমি এখন বার করে দিচ্ছি। এদিকে ওর পাপা জামা পরে রেডি হয়ে গেছে, সেটা দেখে পুচকুটা ওর পাপার কোলে উঠে পড়ছে। ওর পাপার সাথে যাবে বলে কান্না করছে, ও আর কোনোভাবেই ওর পাপার কোল থেকে নামবে না। আমি ওকে কত করে বলছি আমার কাছে আসার জন্য, কিন্তু ও আমার কোলে আসতে রাজি হয়নি। ও এদিকে কান্না করছে ওর পাপার সাথে যাওয়ার জন্য, তাই ওর পাপা ওকে অনেক আদর করে দিচ্ছে। এদিকে ওর পাপা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে কলকাতা যাওয়ার জন্য। পুচকুটা প্রথমে গাড়িতে বসে ভেবেছে হয়তো ও ওর পাপার সাথে যাবে, তাই খুব মজা পাচ্ছিল। আর যখন আমি ওকে কোলে তুলে নিলাম, তখন ও প্রথমে খুব কাঁদছিল, কোলে আসবে না, গাড়িতে বসবে বলে। তাই ওর পাপাকে টাটা বলে এখন আমি ঘরে এসে পুচকুটাকেও স্নান করিয়ে দিলাম। ওর পাপা এখন অর্ধেক রাস্তায় চলেও গেছে। এখানে গিয়ে কিছুটা ব্রেক নিয়েছিল ওর পাপা, তারপর যাবে কলকাতায়। এই যে ওর পাপা এখন কলকাতায় পৌঁছেও গেছে। এখানে মেট্রো সিনেমা হলটা উঠে স্টাইল বাজার করেছে ভিমার্টের অপোজিটে। ওখানে ওর রুফটপে একটা সুন্দর ক্যাফে আছে। ওই ক্যাফেটা একদিন আমরা গেলে আপনাদের ব্লগে করে দেখাবো। এখন ওর পাপা চলে এসেছে নিউ মার্কেট। ওরা গিয়েছিল একটু শ্রীরাম অর্কিডে, কিন্তু ওর পাপা যে কাজের জন্য গিয়েছিল কোনো কাজই আজ হয়নি, তাই ওরা বেরিয়ে খাওয়া দাওয়া করে নিল। এখানে ওরা বিরিয়ানি খাচ্ছিল, আর এদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি এসে গিয়েছিল। এদিকে ওর পাপা চলে যাওয়ার পর আমিও বাড়িতে পুচকুটাকে স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করিয়ে আমি ওর চুলটা আঁচড়ে দিচ্ছিলাম, কিন্তু ও নিজে চুল আঁচড়াবে বলে বায়না করছিল, তাই ওর হাতে চিরুনিটা আমি দিয়ে দিলাম। ও চুল আঁচড়ে নিল। তারপর আমি ঘরের যা সব কাজ ছিল সেগুলো করে পুচকুটার জন্য তরকারিটা রান্না করে নিলাম। এখন ওকে খাওয়াতে বসিয়েছি। ও খাবে না বলে কাঁদছে। ওর খাওয়া হয়ে যেতে আমি ওর পাশে বসেই ভাতটা খেয়ে নিলাম। এদিকে ও খেলা করছে, আমি সেই ফাঁকে খাবারটা খেয়ে নিলাম। তারপর ও ঘুমিয়ে পড়তে আমি খেলাম একটু দই। ওর পাপার তো কোনো কাজই হলো না আজ কলকাতায় গিয়েও। ওর পাপারা এখন আরও কিছুটা দেখে সময়, তারপর ওরা বেরিয়ে পড়লো বাড়ি আসার জন্য। আসার আগে ওর পাপা খেলো একটু লস্যি, তারপর কৃষিদাস থেকে মিষ্টি নিয়ে এখন বাড়িতে চলে আসার জন্য বেরিয়ে পড়েছে। বৃষ্টি ভেজা কলকাতাটা দেখতে কত সুন্দর লাগছিল। ওর পাপা এখন বেরিয়ে পড়েছে বাইক নিয়ে বাড়ি চলে আসার জন্য।
এদিকে বিকেল হয়ে যেতে পুচকুটাও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে আমি ওকে অনেকখানি আদর করে দিলাম। তারপর আমি এখন কাপড়গুলো গুছাচ্ছিলাম, ও এদিকে খেলছিল, সেই জন্য আমি কাপড়গুলো গোছাতে গোছাতে দেখছি যে কারেন্ট চলে গেছে। তারপর কিছুক্ষণ পর ওর পাপাও বাড়ি চলে এলো। অনেকক্ষণ পর ওর পাপাকে দেখে পুচকুটা ভীষণ খুশি হয়েছে, তাই আসতে না আসতে ওর পাপাকে অনেক আদর করে দিল। ওর পাপা এখন চলে এসেছে বাড়িতে, দুজন মিলে এখন খেলা করছে। আজকের ব্লগটা এতটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।